আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 4 কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ে আজকে ময়মনসিংহ বোর্ড 2025 এই প্রশ্নটা একটু সলভ করব। প্রশ্নটা আমরা ছবি আকারে দিয়ে দিবনি। আমরা প্রশ্নটা দেখি। গ নাম্বার প্রশ্ন বলছে দৃশ্যকল্প 1 অনুসারে বস্তুটির বিচরণকাল নির্ণয় করো। তাহলে দৃশ্যকল্প 1টা কি সেটা একটু দেখি। একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো বাতাসের বাধা উপেক্ষণীয়। তাহলে একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তার বিচরণকাল কত? তাহলে দেখো বিচরণকালের একটা শর্টকাট সূত্র আছে, তবে এটা ব্যবহার না করাই উত্তম। দেখো একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, সে উপরে যাবে আবার ঘুরে কিন্তু সেই মাটিতেই আসবে। যদি ঘুরে আবার মাটিতে আসে তাহলে তার টোটাল সরণ হবে 0। টোটাল সরণ হবে 0। এবং এক্ষেত্রে তুমি টাইমটা জানতে চাচ্ছ যে কত সময়ের সরণ 0 হয়, মানে যাওয়া আসা মিলে মোট সময়। আদিবেগ হচ্ছে তোমার কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তো আমরা বাতাসের বাধা যেহেতু উপেক্ষণীয়, তাহলে আমরা জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারে ধরতে পারি। আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি s = ut প্লাস হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে সরণের মান 0, আদিবেগের মান হচ্ছে 50টি নিক্ষেপ করা হয়েছে, তাহলে মাইনাস, অথবা জি এর মান মাইনাস বসালেও হইতো। হাফ জি টি স্কয়ার, জি এর মান 9.8 ইন্টু টি স্কয়ার। তাহলে এই পাশে এই রাশিটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে কেমন আসবে? 4.9 টি স্কয়ার ইকুয়ালস টু 50 টি আর টি কাটে দিলে একটা টি থাকে। তাহলে টি সমান 50 ডিভাইডেড বাই 4.9। 50 ডিভাইডেড বাই 4.9, এটা হচ্ছে অ্যান্সার। কত আসবে অ্যান্সারটা? অ্যান্সারটা আসবে হচ্ছে 10.2 সেকেন্ড। 10.2 সেকেন্ড। সিকিউতে আমরা এটাই ব্যবহার করার চেষ্টা করব। তবে এমসিকিউ এর জন্য একটা শর্টকাট সূত্র আছে। নিক্ষিপ্ত বস্তুর বেলায় বিচরণকাল বের করার সূত্র হচ্ছে 2u ডিভাইডেড বাই জি। নিক্ষিপ্ত বস্তুর বেলায় কয়েকটা এমসিকিউ জিনিস আমি একটু একই সাথে লিখে দেই। বিচরণকালের সূত্র এটা। সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি। সর্বোচ্চ উচ্চতায় উঠতে বা নামতে সময় হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি। এই কয়েকটা আমরা এমসিকিউ জন্য একটু মাথায় রাখবো, কাজে লাগবে। এবার এটার ঘ নাম্বার প্রশ্নটা দেখি একটু। বলছে দৃশ্যকল্প 2 অনুসারে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিংটি কত গুণ সংকুচিত হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো একটু উদ্দীপকটা বলি। দুটি স্প্রিং ধ্রুবক যথাক্রমে, একটা হচ্ছে 1 লক্ষ, তাই না? আর একটা হচ্ছে 50,000 জুল পার মিটার স্কয়ার। বল প্রয়োগ করার সমান শক্তি সঞ্চয়। আচ্ছা, তাহলে দুটো স্প্রিং কল্পনা করি ঘ নাম্বারের জন্য। এই যে একটা স্প্রিং, এই স্প্রিং ধ্রুবক 1 লক্ষ জুল পার মিটার স্কয়ার। এই পাশে আর একটা স্প্রিং আছে, যে স্প্রিং ধ্রুবক 50,000 জুল পার মিটার স্কয়ার। তো বলছে যে দুইটা স্প্রিং এই সমান পরিমাণ, দুইটা স্প্রিং এ বল প্রয়োগ করায় সমান শক্তি সঞ্চিত হলো। তাহলে সঞ্চিত শক্তি দুইটাতেই সমান। সঞ্চিত শক্তি কিন্তু কৃতকাজ, সঞ্চিত শক্তি হলো কৃতকাজ। এইটা হলো দুইটা স্প্রিং এর ক্ষেত্রেই সমান। এখন গ নাম্বার প্রশ্নে বলছে যে ঘ নাম্বারে বলছে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত হবে। তাহলে দেখো কে কার তুলনায় কত গুণ সংকুচিত হবে, কত গুণ বের করার জন্য দুটো সমীকরণ নিয়ে আসে ভাগ করতে হয়, তাছাড়া কিন্তু কখনোই কত গুণ পাওয়া যায় না। তাহলে আমরা একটু উত্তর করা শুরু করি। দেখো প্রথম স্প্রিং এর ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তি বা কৃতকাজ লিখি হাফ k1 x1 স্কয়ার, দিলাম 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় স্প্রিং এখান থেকে আমরা অবশ্য সাজাই নিতে পারি, একটু সাজাই নিই। তাহলে 2w1 = k1 x1 স্কয়ার। তাহলে এখান থেকে x1 স্কয়ার সমান সমান কি লেখা যাবে? 2w1 ডিভাইডেড বাই k1, দিলাম 1 নম্বর সমীকরণ। প্রথম স্প্রিং এর ক্ষেত্রে সংকোচন বা প্রসারণ। আচ্ছা, এভাবে লিখবো না, এভাবে না লিখি, তাহলে এইভাবে করে লিখলে আচ্ছা লেখা যাবে, সমস্যা নেই। তাহলে এবার দ্বিতীয় স্প্রিং এর ক্ষেত্রে একইভাবে x2 স্কয়ার ইকুয়ালস টু 2w2 ডিভাইডেড বাই k2, দিলাম আমি এটাকে 2 নম্বর সমীকরণ। এখন বলছে যে প্রশ্নটা দিকে আসি। বলছে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত হবে। তাহলে দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত হবে কিভাবে বের করব? দুইটা সংকোচন বা প্রসারণকে আমরা ভাগ করব। তো 2 নম্বর সমীকরণ ভাগ 1 নাম্বার আমরা করে পাই। কেমন আসবে? x2 ডিভাইডেড বাই x1, দুইটার উপরে স্কয়ার ছিল। আমি একটা কাজ করি, দুইটার উপরে একসাথে হোল স্কয়ার দিয়ে দিলাম, দুইটার উপরে স্কয়ার ছিল। আর এই পাশে x2 এর বেলায় কি ছিল? 2w2 ডিভাইডেড বাই k2 ইনটু ভাগ চিহ্নকে গুণন দিয়ে একবারে উল্টাই দেই। তাহলে k1 যাবে উপরে, 2w1 আসবে নিচে। এখন দেখো প্রশ্ন মতে তোমাকে কি বলে দিছে? উভয় স্প্রিং এ কৃতকাজ বা সঞ্চিত শক্তি কিন্তু সমান। তাহলে w1 আর w2 যদি সমান হয়, এই দুটো কিন্তু কেটে দেওয়া যাবে। তাহলে এখন একটু মানটা বসাই। 2 ইন্টু k1 এর মানটা কত? k1 হচ্ছে 1 লক্ষ 3 5 ডিভাইডেড বাই k2 এর মান কত? 2 ইন্টু
1 লক্ষ, তাই না? 50,000, 50,000। তাহলে দেখো এই এখান থেকে এটাকে কাটলে আসবে হচ্ছে 2, 50,000 এর ডাবল। তাহলে এটা কাটলে আসবে শুধুমাত্র 2। স্কোয়ার ওই পাশে গেলে কি চলে যাবে, বাকিটুকু আমি এই পাশে লিখি। এক পাশের স্কোয়ার অন্য পাশে গেলে কিন্তু রুট ওভার হয়ে যাবে। তাহলে x2 ডিভাইডেড বাই x1 ইকুয়ালস টু রুট ওভার 2। আর কিন্তু কিছু থাকে না, সবই কেটে যায়। তাহলে এখান থেকে আমরা একটু দেখতে পারি যে x2 হচ্ছে √2 x1। এটাই বলছে যে দ্বিতীয় স্প্রিং এর সংকোচন প্রথম স্প্রিং এর কত গুণ, √2 গুণ। দ্বিতীয় স্প্রিং এর সংকোচন প্রথম স্প্রিং এর √2 গুণ। তাহলে আবার একটু চিন্তা করবো কিভাবে দেখি, যে আমাদের বলছে দুটো স্প্রিং এর সংকোচন বা প্রসারণ কে কার কত গুণ বের করতে হবে। তাহলে প্রথম স্প্রিং এর প্রসারণ বের করলাম, দ্বিতীয় স্প্রিং এর প্রসারণ বের করলাম, তারপরে দুটাকে ভাগ করে দিলাম। কারণ দুটো সমীকরণ ভাগ না করলে কখনোই কে কার কত গুণ সেটা পাওয়া যাবে না। তারপরে দুটো সমীকরণকে ভাগ করে দিয়ে আমি বুঝতে পারলাম যে কিছু অংশ কেটে যায়, W1 আর W2 সমান প্রশ্নে বলে দিয়েছে, সেখান থেকে আমি পেয়ে গেছি। এই উত্তরটা আরো একভাবে শুরু করা যায়, এই উত্তরটা আরো একভাবে করা যায়, আমি এখানে ছোট করে দেখাচ্ছি। আমাদের এখানে বলতে হচ্ছে দুটো স্প্রিং এর সঞ্চিত শক্তি বা কৃতঘাত সমান। তাহলে তুমি W1 ইকুয়ালস টু W2 এখান থেকেও শুরু করতে পারো। তাহলে W1 হচ্ছে হাফ K1 x1 স্কয়ার হাফ K2 x2 স্কয়ার, হাফ হাফ কাটা, K1 এর মানটা এখান থেকে দেখো অনুপাতে চলে আসতেছে, x2 ডিভাইডেড বাই x1 তার উপরে স্কয়ার, মানে এটা এই পাশে এনে ভাগ করে দিছি, তাহলে এইটা আসবে এই পাশে ভাগ, K1 ডিভাইডেড বাই K2। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি x2 ডিভাইডেড বাই x1, এক পাশের স্কয়ার অন্য পাশে রুট ওভার হয়ে যাবে। উপরে হচ্ছে 1 লক্ষ, নিচে হচ্ছে 50,000, কাটাকাটি করলে 2। তাহলে দেখো এখান থেকেও কিন্তু আমরা বের করতে পারি √2 x1। তুমি চাইলে এখান এই অংশটা এইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, ঘ নাম্বারটা এইভাবেও করা যাইতে পারে। এখানে আমি একটু দ্রুত করে ফেলছি, মানে শর্টকাটে আর কি। যদি বুঝতে পারো তাহলে এটাই হচ্ছে ঘ নাম্বারের সলিউশন, এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে। জি বুঝি নাই, তোলো খাতা, তোলো, ওখান থেকে যাওয়া সম্ভব হচ্ছে না, খাতা তোলো। ঠিক আছে, √2 মানে 0.707, না না, √2 মানে তো 1.41, 50,000 x1 বাই, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাহিনী হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করছে কি দ্বিতীয় স্প্রিং এর প্রসারণ প্রথম স্প্রিং এর কত গুণ, তুমি উল্টা কাজ বের করছো, প্রথমটা দ্বিতীয়টার কয় গুণ সেটা বের করছো। তুমি যেটা বের করছো সেটা কি আমি দেখাই এখানে, তুমি যেটা বের করছো এটা হলো x1 ইকুয়ালস টু 1/√2 x2, এটা বের করছো। এই 1/√2 মানে 0.707, তোমার বের হয়েছে এইটা, মানে প্রথম স্প্রিং এর প্রসারণ দ্বিতীয় স্প্রিং এর এত গুণ, এটা চাইনি, চাইছে উল্টা কথাটা, চাইছে দ্বিতীয়টা প্রথমটার কত গুণ। বলো, কিছু বলবা? আর কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। তবে মান বসানোটা চেষ্টা করবে সব থেকে শেষে বসাতে, তাহলে ভালো হয়। মান যত পরে বসাবো তত ভালো, ক্যালকুলেশন দেখতে সহজ লাগে। এই প্রশ্নটা এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়, যার যেভাবে সুবিধা করতে পারো। এটা একটু আমি শর্টকাটে করছি তাড়াতাড়ি করে, যে এই ভাগ টাগ করে দাও, তুমি যদি বুঝতে পারো তাড়াতাড়ি হবে, অথবা আর 2-3 লাইন বেশি লেখা যেতে পারে। এরপরে কোনটা বলতো, এখানে শেষ, এটা তো তাদের শেষ।